জয় গুরু। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সব? আচ্ছা বন্ধুগণ, তোমরা কি কেউ জানো যে এখন পশ্চিমবঙ্গে কি চলছে? যদি না জানো তাহলে এক ঝলক দেখাই যাক। দিদি তুমি আমাদের ভরসা। দিদি আমাদের যে 1200 টাকা থেকে যে 1700 টাকা করেছে, এটাই আমাদের জীবনের ব্যাপক উন্নয়ন। 500 টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সর্বতই সাথে আছি। 1500 টাকা করে দেবে বলেছে মাসে। এইটা আমাদের ফর্ম ফিল আপ করতে কাজে লাগবে। কোনো যখন ফর্ম ফিল আপ করতে হবে, আমার বাড়ির লোকের কাছে হাত পাততে হবে না। এটা একটু সাহায্য করছে। এবার বুঝলে তো ব্যাপার স্যাপার কি চলছে পশ্চিমবঙ্গে। ভাই এই একটাই মহিলা গোটা পশ্চিমবঙ্গকে লাটে উঠিয়ে রেখেছে। ঠিক বলেছো। এই মহিলাটাই পুরো সার্কাস বানিয়ে রেখেছে ভাই। দেখো বন্ধুগণ, এই কথাগুলো বলবার পর আমি জানি না কোথায় থাকবো না থাকবো। হয়তো জেলেও থাকতে পারি, বা হয়তো কেউ বালি চেপে মেরেও দিয়েছে, সেটা জানি না, বাট তাও আমি বলবো সালা এখন পশ্চিমবঙ্গে কিছু চলুক না চলুক, এই বেকার ভাতা জিনিসটা ভাই ঘরে ঘরে শুনতে পাবে এখন। দিদি তুমি আমাদের ভরসা। ভরসা? এই মালটাকে দেখে ভরসা মনে হয়? দেখেন কাকিমা, আপনি হয়তো মূর্খ বলে এই দিদিকে মাথায় তুলে নাচছেন, বাট বিশ্বাস করেন এই মালটাই হলো আসল রাক্ষস, গোটা পশ্চিমবঙ্গকে গিলে রেখেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 500 টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সর্বতই সাথে আছি। হ্যাঁ, 500 টাকা বেড়েছে, খুশি হবে না? খুশি তো হওয়ারই জিনিস। আর মানুষের কাছে টাকা আসলে কেই বা না খুশি হয়, স্বাভাবিক হবেই। কিন্তু চিন্তা নিয়েন না, একদিন এমন সময় আসবে যে আপনার বাচ্চা কাচ্চাগুলো পড়তে পারছে না, ঠিকভাবে খাবার খেতে পারছে না, টাকা পয়সার অভাবে হতে পারে বিদেশেও খাটতে যাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দিদি আমাদের যে 1200 টাকা থেকে যে 1700 টাকা করেছে, এটাই আমাদের জীবনের ব্যাপক উন্নয়ন। ভাই কিসের শিক্ষা, কিসের চাকরি? পশ্চিমবঙ্গের লোকজন এখন 1700 টাকায় বিক্রি। মানে ভাই চাপ নিও না, তোমাদের দলে আমিও আছি। আফটার অল পশ্চিমবঙ্গের মানুষ তো। এবং দিদি আমাদের জন্য এত ভাবে, মা বাবার পরে যদি কেউ ভেবে থাকে তাহলে এখন তো দিদিই ভেবে থাকে। আরে গন্ড মূর্খ দিদি, দিদি কিছুই ভাবেনি, শুধু ওর নিজের ফায়দাই দেখে গিয়েছে। আর কি যেন বললে, দিদি তোমাদের কথা ভেবে টাকা দিচ্ছে? আরে গন্ড মূর্খ, ওটা তোমাদেরই ট্যাক্স। ওই টাকাগুলোই অর্ধেকটা তোমাদেরকে বেটে দিচ্ছে। ঠিক বলেছো। কেউ জানো কি জানে না বন্ধুগণ, এই লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 9000টা স্কুল বন্ধ হয়েছে। ভাবা যায় ভাই, একদিন এমন সময় আসবে গোটা পশ্চিমবঙ্গে শিক্ষারই কোনো অস্তিত্ব নাই। হবে ভাই, চাপ নাই, এটাও হতে বেশি দিন সময় নেই। দেখো এবার সবকিছু তোমাদেরই ওপর নির্ভরশীল। তোমরা এখন বড় হয়েছো, নিজের ডিসিশন নিজেই নিতে শিখেছো। ভাই কথাই আছে, লোভে পাপ পাপে মৃত্যু। হাজার হাজার মানুষের চাকরি বাতিল, শিক্ষিত মানুষরা ঠিকভাবে চাকরি পাচ্ছে না। ভাই এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে এখন লক্ষ্মীর ভান্ডার আর বেকার ভাতা নিয়ে। হ্যাঁ হবেই তো, স্বাভাবিক তো। মানে উন্নয়ন দেখছো ভাই, উন্নয়ন একদম পুরো পাহাড়ের চূড়া ছুপে 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 ব্যাপার। ব্যাপক উন্নয়ন। ভাই কোনো মানুষ যদি শখ করে বিদেশেও ঘুরতে যায়, আর কোনো স্ট্রেঞ্জার পার্সন যদি জিজ্ঞেস করে তাকে যে তোমাদের পশ্চিমবঙ্গ কিসের জন্য বিখ্যাত, দিদির জন্য বিখ্যাত, এক কথায় অ্যান্সার। আফটার অল দিদি দেশের জন্য এত কিছু করছে, এত কিছু ভাবছে। 1500 টাকা করে দেবে বলেছে মাসে। এইটা আমাদের ফর্ম ফিল আপ করতে কাজে লাগবে। কোনো যখন ফর্ম ফিল আপ করতে হবে, আমার বাড়ির লোকের কাছে হাত পাততে হবে না। এটা একটু সাহায্য করছে। হ্যাঁ, লোকেদের মধ্যে দিদি যুব সাথী দিচ্ছে ছাত্রদের এই কষ্ট ভেবে যে ফর্ম যেন ফিল আপ করতে পারে। এইটাও সম্ভব। বাট আসল রহস্য তো হলো এই রাজ্যে তো চাকরিই নেই। কি করবে ওই টাকা দিয়ে? ওই টাকা দিয়ে আরো বিড়ি বা সিগারেট কিনে খাও, মাথা থেকে ব্যাকআপ প্ল্যান বেরোবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই বিড়ি সিগারেট নিয়ে একটা কথা মনে পড়লো। আমি আমার বন্ধুকে একদিন জিজ্ঞেস করছিলাম যে ভাই এই টাকাটা দিয়ে কি করবি? তো ভাই ও অত কিছু না ভেবে এক কথায় আনসার ভাই, যে মাস গেলে যে এত বিড়ি সিগারেট যে খায়, সেই খরচাটা আর কতদিন বাপের পকেট মেরে চালাবো, তো এই টাকাটা দিয়েই চালাবো। এ তো ভাই। আরেকটা বন্ধু আছে, ও বলছে আইফোনে ইএমআই দেবে। চাপ নাই, এটা আমিও ভেবেছি। মানে ভাই চ্যাংরা ভ্যাংরা দেখেছো, সবাই এক একটা যন্ত্র ভাড়া। কি কাউকে গালি দিয়েছি? তো বন্ধুগণ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। বুঝতে পারছি যে এই রাজ্যের উন্নয়ন এখন পাহাড় চূড়া ছুবো 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 ব্যাপার।
তো বেশি কিছু বলবো না, আফটার অল আমাদেরই পশ্চিমবঙ্গ, দিদি আমাদের নির্ভরশীল। যদি এটা ভাবো তাহলে তোমার মতন মহাচ্যুতি আর কেউ নাই। আর হ্যাঁ, লাস্টে একটা কথা বলি, বেকার ভাতা অ্যাপ্লাই করেছে তো? দেখো, বেকার ভাতা এবার যদি অ্যাপ্লাই যদি না করো তাহলে তোমার মতন আর একটা চুটিয়া নাই, কারণ ওই টাকাটা তোমাদেরই টাকা। এবার যদি তুমি যদি তোমার টাকা যদি নিতে যদি দ্বিধাবোধ করো তাহলে তোমার ব্যাপার। আর কি বলবো আমি, তোমরা বড় হয়েছো, নিজের ডিসিশন নিজেই নিতে শিখেছো। আবারও বলি, বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। তো আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।